আপনি কি কখনো স্বপ্নে কোনো মৃত আত্মীয় বা পরিচিত জনকে দেখেছেন, যিনি আপনাকে ডাকছেন? মনে প্রশ্ন জেগেছে, এটি কি কোনো বার্তা নাকি কোনো সতর্কতা? আজ আমরা জানব ইসলাম কি বলে এই বিষয়ে। ইসলামের স্বপ্নকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1. রহমানি স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে হয়, সত্য হয় এবং সুসংবাদ বহন করে। 2. শয়তানি স্বপ্ন, যা ভীতি বা হতাশা সৃষ্টি করে। 3. নফসানি স্বপ্ন, যা নিজের চিন্তা ভাবনারই প্রতিফলন। স্বপ্নে মৃত ব্যক্তি যদি আপনাকে ডাকেন, তাহলে সেটিকে সরাসরি বাস্তব নির্দেশ বা মৃত্যু বোঝা যাবে না। তবে এটা হতে পারে তারা আপনার দোয়া বা সৎকার প্রয়োজন বোধ করছেন। তারা এমন অবস্থায় আছেন যা আপনাকে তাদের জন্য কিছু করার তাগিদ দিচ্ছে। এটি একটি বার্তা বা ইঙ্গিত হতে পারে, তবে এর বিশ্লেষণ সতর্কভাবে করতে হবে। ইসলামিক স্কলারদের মতে, ইমাম ইবনু সিরিন রহমতুল্লাহ তার বই তাবিরুর রুয়া বা স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থে বলেন, যদি কেউ স্বপ্নে মৃত কাউকে দেখে এবং সে ডাকে, তবে তা এক ধরনের আহ্বান। সে দোয়া, ক্ষমা প্রার্থনা বা সৎকার আবেদন করছে। ইমাম নব্বী রহমতুল্লাহ বলেন, মৃত ব্যক্তি যদি কিছু চায় বা কোনো নির্দেশ দেয়, সেটি যদি শরীয়ত সম্মত হয়, তবে তা গ্রহণযোগ্য হতে পারে, নচেৎ সেটি প্রত্যাখ্যাত। কি করবেন এমন স্বপ্ন দেখলে? আতঙ্কিত হবেন না। মৃত ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করুন, সাদকা দিন তাদের নামে, ইস্তেগফার পড়ুন বেশি বেশি। ফজরের পর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হেদায়েত চেয়ে দোয়া করুন। স্বপ্নে মৃত ব্যক্তি দেখা বা তার ডাকা এটি একটি বার্তা হতে পারে, তবে ইসলাম আমাদের শেখায় প্রত্যেকটি বিষয়ে কুরআন, সুন্নাহ ও হিকমার আলোকে দেখতে। তাই সচেতন থাকুন, দোয়া ও সদকায় মন দিন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। আমিন।